হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বিলাল হোসেন, প্রভাষক গণিত বিভাগ, সিসিআর মডেল কলেজ। তো আজকে আমাদের হচ্ছে উচ্চতর দ্বিতীয় পত্রের বোর্ড কোশ্চেন যে সলভ ছিল, বোর্ড কোশ্চেন অবজেক্টিভ সলভ, এই অবজেক্টিভ সলভের আজকে হচ্ছে কুমিল্লা বোর্ড নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের কুমিল্লা বোর্ড নিয়ে আজকে আমাদের আলোচনা। তো কুমিল্লা বোর্ডে আমাদের যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেন আমরা প্রথম থেকে দেখি। তো এখানে শুরু হয়েছে হচ্ছে যে এত এর মান কত। তো এখানে খেয়াল করে দেখি স্যার যে আয়ের যে পাওয়ার গুলো আছে, এই পাওয়ার গুলোর সঙ্গে স্যার সব সিরিয়ালে আছে, 5, 6, 7, 8 অ্যান্ড হচ্ছে 9। তো যে সিরিয়াল পাওয়ারতে খেয়াল রাখবে হচ্ছে আয়ের মান চারটা সিরিয়াল পাওয়ারের মান কিন্তু স্যার জিরো। আবার বলছি চারটা সিরিয়াল পাওয়ারের মান হচ্ছে কত, জিরো। বাকি থেকে আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 5 আমরা লিখতে পারি আই টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে আই। আই টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1, দ্যাট ইজ এখানে শুধুমাত্র আমাদের কাছে আই থাকে, তাহলে আনসার হবে হচ্ছে আই। তো পরের যে কোশ্চেনটা আছে বলছে যে এত সরলরেখাটি এত বৃত্তকে স্পর্শ করলে সি এর মান নির্ণয় করো। তো সরলরেখা স্যার আকার হতে হবে y ইকুয়াল mx প্লাস c। তাহলে y ইকুয়াল mx যদি লিখতে চাই তাহলে এখানে মাইনাস এক্স আর হচ্ছে মাইনাস সি। ওকে। আর পরে যদি আমরা আদর্শ আকার লিখতে তাহলে y স্কোয়ার হচ্ছে 4x a আর হচ্ছে x, এই আকার আমরা নিয়ে নিব, y স্কোয়ার 4x। তো এখানে স্যার আমাদের m এর মানটা হচ্ছে এত। কথা হচ্ছে দুটো পরাবৃত্তকে সরলরেখা স্পর্শ করার যে শর্ত ছিল, শর্ত আমাদের ছিল হচ্ছে c ইকুয়াল হচ্ছে a বাই m, c ইকুয়াল হচ্ছে a বাই m। তাহলে এখানে এর যে মানটা স্যার, এর মান হচ্ছে এই 1/4। তাহলে এর মানটা হচ্ছে আমাদের 1/4। আর এম এর মানটা হচ্ছে এক্স এর সহগ, এক্স এর সহগ হচ্ছে আমাদের -1। আর সি এর মান স্যার, সি এর মান দেখেন সি এর জায়গায় কিন্তু স্যার মাইনাসের সি আছে, সি এর আমরা কি লিখবো, মাইনাসের সি। এখানে আমরা সি এর মানটা বের করি, তাহলে সি এর মান আমাদের কত আসবে, 1/4 আসবে। তাহলে আনসার হবে হচ্ছে আমাদের 1/4। তো এখন বলছে যে এত ইকুয়াল এত হলে রিয়েল জেড প্লাস ইমাজিনারি জেড এর যোগফল হচ্ছে স্যার 0। তো এখানে বলছে রিয়েল জেড। তো আমরা খেয়াল করে দেখি, রিয়েল জেড হচ্ছে স্যার, রিয়েল নাম্বারটা হচ্ছে স্যার 2, ইমাজিনারি নাম্বার হচ্ছে স্যার -2। তাহলে মাইনাস দিয়ে আমরা যদি যোগ করি তাহলে আনসার 0 আসে, তাহলে এটা আমাদের সঠিক। পর বলছে জেড ইন্টু জেড বার, জেড ইন্টু জেড বারের মান কিন্তু সবসময় স্যার মডুলাস অফ জেড এর সমান হয়, জেড স্কোয়ারের সমান হয়। তাই মডুলাস অফ জেড স্কোয়ারের মান কত, এই রিয়েলের উপর স্কোয়ার, রিয়েলের উপর স্কোয়ার প্লাস হচ্ছে ইমাজিনারির উপর স্কোয়ার। তাহলে আমরা যদি স্কোয়ার করি তাহলে কত আসে, 8 আসে, তার মানে এটাও সঠিক। আবার বলছি জেড আর জেড বারের ইয়াটা হচ্ছে মানটা হচ্ছে জেড স্কোয়ারের সমান। ওকে, এই হিসেব করে আমরা এটা করে ফেললাম। এরপর বলছে যে জেড এর পোলার আকার হচ্ছে এত। স্যার পোলার আকারের সমান হচ্ছে আর কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আর হচ্ছে আমাদের মডুলাসের মানটা, তাহলে মডুলাস মানে হচ্ছে যে এটা যদি মডুলাস করি, মডুলাস হচ্ছে এটা যদি আমরা রুট করে দিই, তাহলে আমরা আনসার পাবো হচ্ছে 2√2। ওকে। এখন এটা যদি কোঅর্ডিনেট হিসেব করেন, এক্স এর মান হচ্ছে স্যার পজিটিভ, এই যে এক্স এর মান হচ্ছে পজিটিভ, ওয়াই এর মানটা হচ্ছে স্যার নেগেটিভ। এটা হচ্ছে স্যার 4 নাম্বার কোঅর্ডিনেটে পড়ে, 4 নাম্বার কোঅর্ডিনেটে পড়ে, 4 নাম্বার কোঅর্ডিনেট হচ্ছে এইখানে, তাহলে এইখানে পড়ে। তাহলে এই থিটা মানটা হচ্ছে স্যার -45 ডিগ্রি। তো cos -45 ডিগ্রি, এটা cos -45 মানে +45 হয়ে যাবে, কিন্তু sin -45টা মাইনাসটা আগে চলে আসে, এই জন্য এটা মাইনাস হয়ে যায়, তার মানে এটা আমাদের আনসারটা সঠিক। এরপরে যে কোশ্চেনটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে যে এত দ্বিঘাত সমীকরণের দুইটি মূলই শূন্য হওয়ার শর্ত কি। স্যার এখানে এক্স এর মান দুইটা বের করবেন যেন আনসার 0 অশূন্য যেন হয়, অশূন্য, শূন্য না অশূন্য হওয়ার শর্ত কি। তাহলে অশূন্য হতে হলে কিন্তু স্যার প্রথম কথা হচ্ছে সি এর মান কোনোভাবেই স্যার 0 হতে পারবে না, কারণ সি এর মান যদি 0 হয় এখানে কি থাকে বলেন, এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স সমান হচ্ছে 0 থাকে। তখন আপনি কিন্তু এক্স যদি কমন নেন তাহলে এক্স এর একটা মান কিন্তু স্যার আপনার 0 আসবে, তাই না। তাহলে সি এর মানে 0 হতে পারবে না। পরে যে কোশ্চেন আমাদের কাছে আছে, এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে এত এর মান কত। তাহলে সামেশন অফ আলফা কিউব, এটা একটা কাজ করতে পারেন, মানে নর্মাল নিয়মে অঙ্কটা করা যায়, কিন্তু ভালো হয় হচ্ছে যদি আমরা এটার মূলটাই বের করে ফেলি, যদি ক্যালকুলেশন করেন, মানে যদি ক্যালকুলেটর বসান, এই ইকুয়েশনটা ক্যালকুলেশন বসায় দিবেন। তো যদি আমরা ক্যালকুলেটর বসায় দিই তাহলে আমাদের এখানে মূলের যে মানটা আমাদের কাছে আসবে, একটা মান আসবে হচ্ছে আমাদের 3/2, ক্যালকুলেটর বসান, আর একটা মান আসবে হচ্ছে 1। এখন ওরা কি বলছে, এই মূল যে দুইটা থাকবে এই মুদ্রাকে কিউব করতে হবে, আর বলছে এটার মানে বুঝাই, এটা কি বুঝায়, কিউব করতে হবে, কিউব করে তাদেরকে যোগ করতে হবে। তা আমরা যদি এই মান দুইটাকে কিউব করে দিই, কিউব করে যদি কি করি, যোগ করে দিই, তা কত আসতেছে, 27 হচ্ছে 8 প্লাস হচ্ছে 1, আপনি যোগ করেন তাহলে 35/8 আসে, 35/8, তাহলে আনসার হচ্ছে খ। পরে যে কোশ্চেন বলছে যে এত সমীকরণ মূলদয় সমান হলে কে এর মান কত। স্যার মূলদয় সমান হওয়ার শর্ত হচ্ছে নিশ্চয়কের মান শূন্য হতে হবে, নিশ্চয়কের মান কত হতে হবে, শূন্য হতে হবে।
তাহলে আমাদের বি এর মানটা হচ্ছে স্যার -1, এই যে এক্স এর সহগ হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি, আর এটা হচ্ছে আমাদের সি। -1 হলে +1 4, এ এর মানটা হচ্ছে স্যার 2, আর সি এর মানটা হচ্ছে আমাদের কে। এখান থেকে আমরা কে এর মান যদি বের করি তাহলে কে এর মান আসবে হচ্ছে 1/8 আসবে। আনসার হচ্ছে 1/8। তো পরে যে কোশ্চেনটা আছে আমাদের কাছে বলছে যে এত এর মান কত। স্যার ক্যালকুলেটর করবেন কি, cos এটা লিখবেন, cos এটা লিখবেন, লিখলে যে আনসার হবে তাকে আবার স্কোয়ার করে দিবেন। আবার বলছি cos এটা যে আপনারা লিখবেন ক্যালকুলেটরে, যে আনসার তাকে স্কোয়ার করে দিবেন। তাহলে স্কোয়ার দিলে আপনাদের কাছে আনসার যেটা দিচ্ছে আমাকে সেটা হচ্ছে 2/3 দিচ্ছে, 2/3। এরপরের যে কোশ্চেনটা আছে আমাদের কাছে 8 নাম্বারটা বলছে যে স্থির অবস্থান হতে একটি বস্তুকে এত মিটার ত্বরণে যাত্রা করলে 10 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে। তার দূরত্ব সূত্র ছিল স্যার s ইকুয়াল আদিবেগ 0, ইউটি লিখলাম না, হাফ এটি স্কোয়ার, মানে s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে হাফ এর মান হচ্ছে আমাদের 3, আর টি এর মান হচ্ছে 10 স্কোয়ার, দ্যাট ইজ হচ্ছে 100। তাহলে আনসার আসবে কত, 150। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে এত উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বলছে, এটাকে আগে আদর্শ আকারে নিতে হবে, এটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। তো 12 দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার নিচে আসলে 4, 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, ওয়াই স্কোয়ার নিচে আসবে হচ্ছে 3, 3কে আমরা লিখতে পারি হচ্ছে √3 স্কোয়ার, ইকুয়াল হচ্ছে 1 আসে। এটাকে আদর্শ আকারে নিয়ে নিলাম। তো আদর্শ আকারে নিলে এটা হচ্ছে আমাদের এ এর মান, আর এটা হচ্ছে আমাদের কি এর মান, বি এর মান। তাহলে উৎকেন্দ্রিকতার সূত্র ছিল হচ্ছে যদি এ বড় হয়, এখানে আমাদের এটা বড়, উৎকেন্দ্রিকতার সূত্র হচ্ছে √1 - বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ক্যালকুলেটরে চাপ দিব, দিলে আমাদের এটাই আসবে। এর হচ্ছে উপকেন্দ্রের সূত্র ছিল হচ্ছে +- AE, হচ্ছে 0। তাহলে AE যদি করি, এটা যদি এ গুণ করি, এর মান কিন্তু স্যার 2, তাহলে 1 আসে আর 0, তার মানে এটাও সঠিক আছে। এরপরে হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। স্যার নিয়ামক রেখার সমীকরণ আমাদের যেটা ছিল, নিয়ামক সমীকরণ ছিল y ইকুয়াল a/e, a/e প্লাস মাইনাস, এটা উপবৃত্ত না, হ্যাঁ উপবৃত্ত, +- a/e। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এর মান হচ্ছে আমাদের কত পাইছি 2, আর এর মান কত হাফ, 2 আর হাফ উল্টায় দিলে কত হবে, +- 4 আসে। এটা আনসার আমাদের হচ্ছে না, ওকে, এটা বাদ। এরপরে যে কোশ্চেনটা বলছে এটা আনসার কত হচ্ছে, আনসার হচ্ছে শুধু 1 আর 2 হচ্ছে। পরে বলছে 10 নাম্বারটা বলছে যে এত পরাবৃত্তের উপরিস্থিত পি বিন্দুটির ভুজ এত হলে পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত। স্যার পি একটা বিন্দু আছে পরাবৃত্তের, এই যে পরাবৃত্তের উপরে একটা বিন্দু আছে যেটা পি, এই পি এর ভুজ হচ্ছে 16, ভুজ হচ্ছে এক্স এর মান, আপনি এক্স এর মান যদি এখানে বসায় দেন তাহলে ওয়াই এর মানটাও স্যার 16ই পাবেন, ওকে। আর পরাবৃত্তের যে আমাদের উপকেন্দ্র, এই উপকেন্দ্রটা উপকেন্দ্র আমরা বের করি, এখানে আদর্শ আকারে নিই, আদর্শ আকারে নিলে হবে 4 × 4y, এটা হচ্ছে আমাদের এর মান, 4টা হচ্ছে আমাদের এর মান। তাহলে এর মান এটার উপকেন্দ্র হবে হচ্ছে কত, a0, দ্যাট ইজ হচ্ছে কত স্যার 40। তাহলে এই 40 থেকে ওর দূরত্বটা স্যার বের করতে হবে, 40 থেকে ওর দূরত্বটা বের করতে হবে। তাই √ওভার কি হবে 16 - 4 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 16 - হচ্ছে 0 হোল স্কোয়ার করলে আমাদের আনসার আসবে হচ্ছে 20। তো আনসার হচ্ছে এত। বলছে এত একটি অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণের কথা বলছে। তো অধিবৃত্তের অসমিতট রেখার সমীকরণ কত। তো স্যার অসমিতটের যে সমীকরণটা ছিল সেটা ছিল হচ্ছে y ইকুয়াল +- b/a হচ্ছে x। তাহলে আগে আমাদের এটাকে আদর্শ আকারে স্যার নিতে হবে, এটাকে আদর্শ আকারে নিতে হবে। আদর্শ আকারে নিলে y স্কোয়ারের নিচে আসে হচ্ছে 5, আর হচ্ছে -x স্কোয়ারের নিচে আসে হচ্ছে স্যার 4, ইকুয়াল হচ্ছে 1। 20 দিয়ে ভাগ করতে হবে, 20 দিয়ে ভাগ করলে এটা চলে আসবে। তাহলে এখানে আমাদের লেখা যায় √5 স্কোয়ার লেখা যায়, তাহলে আমাদের এর মানটা আমরা কত পাচ্ছি, এর মানটা পাচ্ছি হচ্ছে এর মানটা হচ্ছে 2, এটা কত আসে এর মানটা হচ্ছে 2, আর বি এর মানটা হচ্ছে √5 ইন্টু হচ্ছে x। তাহলে এই অপশনটা কোথায় আছে, এই অপশনটা আছে হচ্ছে আমাদের কত। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে অধিবৃত্তের নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত একক। নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যে সূত্র ছিল সেটা ছিল হচ্ছে 2b² ডিভাইড বাই √a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার। তো আমরা যদি এই বি এর মানটা এখানে বসায় দিই তাহলে আমাদের আলটিমেট আনসার দিব হচ্ছে 10/3, এর বি এর মানটা বসায় দেখবেন 10/3 চলে আসবে। তারপর বলছি এত এর মুখ্য আর্গুমেন্ট কত। স্যার সবার আগে দেখতে এটা কয় নাম্বার কোঅর্ডিনেটে পড়ে, যদি বুদ্ধি খাটান এটা কয় নাম্বার, এটাও নেগেটিভ এটাও কিন্তু নেগেটিভ। তাহলে নেগেটিভ নেগেটিভ কয় নাম্বার কোঅর্ডিনেটে পড়ে, নেগেটিভ নেগেটিভ আমাদের পরে হচ্ছে 4 নাম্বার কোঅর্ডিনেটে, 4 নাম্বার না 3 নাম্বার, সরি 3 নাম্বার কোঅর্ডিনেটে পড়ে।
তো 3 নাম্বার করে দেখবেন কোন অ্যাঙ্গেলটা আপনার কাছে আছে, তাহলে এই পাশ দিয়ে গেলে কিন্তু 180 চেয়ে বেশি যেতে হবে। তো প্রথমত এখানে কোথাও 180 চেয়ে বেশি নাম্বার দেয়া আছে না, দেয়া নেই, কোথাও 180 বেশি দেয়া নাই। তাহলে এইখান থেকে ঘুরতে হবে, এখানে ঘুরতে হবে। তাহলে এইখান থেকে ঘুরলে অ্যাঙ্গেলটা কত আসে, মানে উল্টা দিক থেকে ঘুরতে হবে। তাহলে উল্টা দিক মানে হচ্ছে মাইনাস দিক থেকে ঘুরতে হবে। তো মাইনাস দিক থেকে ঘুরলে দেখা যায় এটা 90 চেয়ে বেশি নাম্বার স্যার, বা 90 চেয়ে বড় হতে হবে। মাইনাসের 90 চেয়ে বড় মান আছে স্যার খালি একটাই, তাহলে আনসার হচ্ছে ক নাম্বার, না করেই করা যায়। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুটি বলের বৃহত্তম লব্ধি হচ্ছে এত, বৃহত্তম লব্ধি হচ্ছে স্যার পি প্লাস কিউ এর মান এটা 10, আর ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে স্যার পি মাইনাস কিউ এর মান, পি মাইনাস কিউ এর মান হচ্ছে 4। তাহলে এখানে আমরা এদেরকে সলভ করি, সলভ করলে আমরা পি এর মান পাবো হচ্ছে 7 আর কিউ এর মান পাবো হচ্ছে 3। ওকে, তো এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে যখন তারা 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল তখন তাদের লব্ধির মানটা বের করতে হবে। 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল থাকলে লব্ধি যে সূত্রটা ছিল যে আর স্কোয়ার সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, এই যে সূত্রটা আছে সূত্র বসাই দিবেন, পি আর কিউ এর মান বসাই দিবেন, তারপর আপনাদের আনসার আলটিমেটলি আসবে কত, ক্যালকুলেটর দেখেন। এখানে আনসারটা আসলে হচ্ছে ক্যালকুলেটর যদি বসাই রুট ওভার 69 আসে। তো এখন 15 যে নাম্বারটা আছে এত এর ফাংশনের রেঞ্জ কত স্যার, কজ ইনভার্স এক্সের রেঞ্জ এটা মুখস্থ করে ফেলবেন, কজ ইনভার্স এক্সের রেঞ্জ হচ্ছে এটা। এরপর হচ্ছে শুধু কজ ইনভার্স না, এটা কিন্তু সাইন টেন কট সবগুলো ইনভার্স আমাদের রেঞ্জটা মুখস্থ রাখা উচিত। পর হচ্ছে বলছে স্থির অবস্থায় এত মিটার উঁচু থেকে অবাধে খাড়া নিম্নমুখের পরন্ত বস্তুর ভূমিতে পতনকাল কত, স্যার পড়তে কতটুকু টাইম লাগবে, তাহলে পরন্ত বস্তুর সূত্র এইচ ইকুয়াল আদিবৃত্ত 0 হাফ জিটি স্কোয়ার, পাইছেন? তাহলে এই এইচ এর মান হচ্ছে 5 স্যার, 5 বসায় দেন, 5 এর সাথে 2 গুণ হবে, তাহলে 10, জিটা যাবে ভাগাকারে চলে যাবে আর টি এর স্কোয়ারটা রুট আকারে চলে যাবে, তারপর টি এর মানটা পেয়ে যাব। তাহলে আনসার হচ্ছে এটা। পরে বলছে যে একটা চিত্র দেয়া আছে, তো এখানে বলছে সর্বাধিক উচ্চতা এটা বের করতে বলছে, তার সর্বাধিক উচ্চতার সূত্র হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড হচ্ছে স্যার 2g। তো এখানে যে আপনাদের ভি এর মানটা 1 বসায় দেন, সাইন 30 এর মান হচ্ছে হাফ, হাফের হিসেবে হলো 1/4 হয়, 1/4 যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে 1/8g হয়। এরপরে হচ্ছে যে আণবিক পাল্লা এত, আণবিক পাল্লা যে সূত্র ছিল, আণবিক পাল্লার সূত্র ছিল হচ্ছে ভি নট স্কোয়ার সাইন টোয়াইস থিটা ডিভাইড বাই হচ্ছে জি। তাহলে ভি এর মান তো 1ই বসায় দিছি, তাহলে 1 তো হবে, আর সাইন এটা 2 × 30 মানে 60 ডিগ্রি মান হচ্ছে √3, আর জি এর মান তো আমাদের 9.8, মানে জি কে জি রাখবো। তো এটা তো আমাদের অপশনে নাই, এটা মিলছে না। কত সেটা, ভি নট স্কোয়ার সাইন টোয়াইস থিটা ডিভাইড বাই হচ্ছে জি, ও সাইন সিটি মান হচ্ছে √3/2, সরি যেটা আসে, তাহলে আনসার হচ্ছে এটা। নেক্সট হচ্ছে বিচরণকাল, বিচরণকাল বলছে হচ্ছে বিচরণকালের সূত্র ছিল স্যার টি ইকুয়াল 2 ভি নট সাইন থিটা বাই হচ্ছে জি, তাই ভি এর মান তো 1, সাইন 30 এর মান হচ্ছে হাফ, 2 আর হাফ কাটারে চলে যাবে, তা থাকবে হচ্ছে 1/g থাকবে, তাহলে আমাদের আনসার হচ্ছে এটাও সঠিক। তাহলে 1 2 3 3 ওটাই সঠিক। পরে যে কোশ্চেনটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে যে এত সমান এত হলে থিটার মান নির্ণয় করো। তো স্যার এখানে অপশন টেস্ট করা সবচেয়ে বেস্ট, তা আপনি ক্যালকুলেটর এটা বসায় দিবেন। বলতে পারেন স্যার ক্যালকুলেটর তো স্যার কসেক আর হচ্ছে কট তো নাই, ক্যালকুলেটর দেখবেন কসেক আর কট কিন্তু নাই, কিন্তু কসেক মানে কিন্তু স্যার 1/sin, 1/sin থিটা, কট মানে কিন্তু 1/tan থিটা, এখন তো বসানো যাবে নাকি? তো ক্যালকুলেটর এটা এই অপশনগুলো বসাবেন, আর এটা তো এটা মানে হচ্ছে 30 ডিগ্রি, ক্যালকুলেটর 30 ডিগ্রি বসাবেন, এটা মানে হচ্ছে 45 ডিগ্রি বসাবেন, এটা হচ্ছে 60 ডিগ্রি বসাবেন, এটা মানে হচ্ছে 120 ডিগ্রি, ক্যালকুলেটর বসাবেন, বসাবেন কোন মানটা বসালে √3 আনসারটা আসে। তাহলে আমাদের এখানে যদি আমরা গ নাম্বারটা বসাই মানে 60 ডিগ্রি বসাই তাহলে আনসারটা মিলে যাবে। তো চলে যাচ্ছে পরে কোশ্চেনে, বলছে এত সমীকরণ মূলদয় হবে, তো এটা স্যার ক্যালকুলেটর যেমন সামনে বসাবেন, সমীকরণ সলভ করবেন, সমীকরণ সলভ করবেন, সমীকরণ সলভে যাবেন, গিয়ে এটা এই ইকুয়েশনটা বসাবেন, বসালে আনসারটা আপনাকে যেটা দিবে, তার আনসার দিবে হচ্ছে স্যার অবাস্তব সংখ্যা আনসার আসবে, মানে জটিল সংখ্যা আনসার আসবে, আনসার হচ্ছে জটিল এবং অসমান। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এত এর বর্গমূল কত, 1/i মানে হচ্ছে কিন্তু মাইনাসের আই, 1/i মানে কত মাইনাসের, তার মাইনাসের বর্গমূল স্যার মুখস্থ করতে বলছিলাম, আমরা এর আগেও ক্লাসে দেখাইছিলাম এটা। তো মাইনাসের বর্গমূল হচ্ছে স্যার 1 - i, আর হচ্ছে 1/√2 আসবে। একবার মুখস্থ স্যার, আমাদের কয়েকটা মান মুখস্থ করে ফেলতে হবে, একটা হচ্ছে i এর মান, -i এর মান, 2i এর মান,
-2 মানে এই মানগুলো মুখস্থ করে ফেলতে হবে, এই মানগুলো মুখস্থ করে ফেলবে একেবারে ঠোঁটস্থ। ওকে, এরপরে হচ্ছে যে স্রোতের বেগ এত এবং নৌকার বেগ এত, নৌকাটি স্রোতের বিপরীত দিকে চালালে স্রোতের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ কত? তো আমরা এখানে ইজি একটা কথা মনে রাখবো, একটা ধরেন একটা বস্তু যদি ডান দিকে যায় আর একটা বস্তু যদি আমাদের বাম দিকে যায়, তাহলে উল্টো দিকে যদি কখনো যায় তখন সেই ক্ষেত্রে তাদের আপেক্ষিক বেগ একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগ হয় তাদের বেগের যোগফলের সমান। আবার বলছি তাদের বেগের কি হবে? যোগফলের সমান। তাহলে যোগফল কত হয়? 10 হয়। আর যদি একই দিকে যায় তাহলে বিয়োগফলের সমান, একই দিকে গেলে বিয়োগফলের সমান, মুখস্থ রাখবো। পরের কোশ্চেনটা বলছে যে, কোশ্চেনই দেখছি না সলভ করতে গিয়ে, নিজেরা তথ্য দিয়ে দিচ্ছে, তথ্যটা বলছে হচ্ছে কি, একটি জড়বস্তুর উপর পরস্পর এত মিটার ব্যবধানে 12 কেজি এবং 8 কেজি ওজনের দুইটি বল সাদৃশ বল ক্রিয়া করে, বল দেওয়ার লব্ধির মান কত? স্যার সাদৃশ বল যদি হয়ে থাকে, যে সাদৃশ সমান্তরাল বলে গেলে বলের লব্ধিটা হবে হচ্ছে এদের যোগফলের সমান। স্যার যোগফলের সমান, যোগ করলে আমাদের 20 হবে। পরে যে কোশ্চেন আমাদের এখানে আছে হচ্ছে লব্ধির ক্রিয়াবিন্দু 12 কেজি ওজনের বলের দিক থেকে কত দূরে হবে? স্যার ট্রিক্সটা আমি বলেছিলাম এর আগেও, যে আমাকে যে দুটা বল কাজ করছে সেই দুটা বলকে আমরা নিচে দিব স্যার, তারপরে নিচে যোগ করব, যে সাদৃশ্য যোগ করব আর অসাদৃশ্য বিয়োগ করব। আর উপরে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাকে যার থেকে দূরত্ব চাইছে, যার থেকে দূরত্ব তাকে না লিখে অন্যজনকে লিখবো, অন্যজন মানে হচ্ছে 8 কে লিখবো, লিখে এটার সাথে আমরা কি করব, টোটাল যে দূরত্বটা আছে টোটাল দূরত্বটা আমরা গুণ করে দিব স্যার। ওকে, তাই গুণ করে দিলে আমাদের আনসার আসবে হচ্ছে কত আসে? 20 2 আর 2 16 আসে, তাহলে আনসার হচ্ছে 16 মিটার। পরে যে কোশ্চেনটা আছে বলছে যে n একটি পূর্ণ সংখ্যা হলে sin 2i সমান 1 এর সাধারণ সমাধান কত? সাধারণ সমাধান একেবারে সিম্পল, আবার বলছি, সেটা হচ্ছে যে n এর যে মানটা আছে, n এর মান একবার 0 ধরবেন, 0 এখানে আসবে হচ্ছে π/4 পাবেন, π/4 যে আমি এখানে বসায় দিই, মানে 45 বসায় দিই, তাহলে আমার আনসার 1 দিবে। এরপর যে আমি n এর মান 1 বসাই, 1 বসালে 5π/4, 5/4 এখানে বসাবেন। এরকম সবাইকেই বসায় দেবেন, প্রথমে 0 ধরে বসাবেন, এটা ধরে বসাবেন, এটা ধরে বসাবেন, বসায় দেখবেন কোনটা বসাইলে আমাদের আনসারটা 1 আসে। একবার 0 ধরে মিলে গেলে কিন্তু হবে না, 0 ধরে কিন্তু মিলে যায়, 0 ধরে কিন্তু মিলে যাবে, কিন্তু 0 ধরে গেলে করবো না, পরে 1 বসায় দেখবো, 2 বসায় দেখবো, 3 বসায় দেখবো কোনটা বসালে মিলে। তো সেই ক্ষেত্রে আমাদের আনসার ক নাম্বার দিয়ে মিলে যাবে, যদিও 1 বসালে পরে 1 বসালে এটা মিলে, 2 বসালে মিলে, 3 বসালে যত মান বসান তত বসালে মিলবে, আর বাকিগুলো মিলবে না, বাকিগুলো বসায় ট্রাই করে দেখেন। কোন বিন্দুতে এত একক বল ত্রয় ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করলে শেষ বল দুটির মধ্যবর্তী কোণ কত? শেষ বল দুটার মধ্যবর্তী কোণ, শেষ বল হচ্ছে আমাদের কি আছে 2 আর হচ্ছে √3। আমি বলছিলাম যে যদি সাম্যাবস্থা সৃষ্টি করে তাহলে যে কোনো দুটা বলের লব্ধি হচ্ছে অপরটার সমান, যে কোনো দুটা বলের লব্ধি হচ্ছে অপরটার সমান, তাহলে আমাদের লব্ধি হচ্ছে 1, তার 2 স্কয়ার দ্যাট ইজ 4, 3 স্কয়ার হচ্ছে √3, আর হচ্ছে 2 ইনটু 2 √3 cos আলফা, আলফা আমাদের বের করতে হবে। তাহলে 4 এই পাশে গেলে আমাদের বিয়োগ হবে 3 √3, ক্যালকুলেটরে চাপ দিবেন, ক্যালকুলেটর চাপ দিলে আমাদের আনসার কত আসে? আনসার আসে হচ্ছে 150 ডিগ্রি। ওকে, তো এই পর্যন্ত আমাদের ক্লাস, ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।